ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটি ভিডিও এডিটিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে আপনি একটি ভিডিওকে ফ্রিজ ফ্রেমে তৈরি করতে পারেন এবং ফ্রিজ ফ্রেম করে অ্যাট্রাকটিভ করতে পারেন। এবং আমি আজকে দেখাবো কিভাবে ফ্রিজ ফ্রেম তৈরি করতে হয়। ফ্রিজ ফ্রেম ভিডিওটি বর্তমানে টিকটক এবং ফেসবুক রিলসে ব্যাপক সাড়া পেয়েছে এবং এটি জনপ্রিয়, কিন্তু আমরা জানি না কিভাবে এটি তৈরি করতে হয়। তাই আমি আজকে ফ্রিজ ফ্রেম নিয়ে আলোচনা করব। আশা করি আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ। তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে একটি ফ্রিজ ফ্রেম ভিডিও তৈরি করা যায়। ভিডিওর শুরুতে আমরা এই ফুটেজটি নিয়ে নিলাম, চলে যাব ক্যাপকাটে গিয়ে আমরা এই ফুটেজটি নিয়ে কাজ করব। আমরা ফুটেজটি ট্যাপ করে সিলেক্ট করলাম এবং আমরা এখন চলে যাব ইফেক্টে গিয়ে আমরা সিলেক্ট করব স্টাইল ট্যাপ করে আমরা চলে যাব ভিডিও ইফেক্টে। আমরা ভিডিও ইফেক্টে গিয়ে লিপ ক্লোন সিলেক্ট করে ওকে করে দেব, তাহলে আমাদের ফুটেজটি লিপ ক্লোন কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি লিপ ক্লোন কমপ্লিট। আমরা এবার চলে যাব গ্যালারিতে গিয়ে আমরা ফুটেজটি আবার নিয়ে নিব। আমরা ফুটেজটি অ্যাড করে দিলাম, তারপর সিলেক্ট করে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে গিয়ে আবার স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে আমরা আবার ভিডিও ইফেক্টটি খুঁজে বের করব। ভিডিও ইফেক্টে গিয়ে আমরা অ্যাবজর্ব ক্লোন সিলেক্ট করে ওকে করে দেব। তারপর আমাদের ভিডিওটি অ্যাবজর্ব ক্লোন কমপ্লিট হয়ে গেল। আমরা এখন দুইটা ফুটেজকে মাঝখানে ট্রানজেকশন দিয়ে দেব। ভিডিওটি দেখতে খুব ভালো লাগবে, অ্যাট্রাকটিভ দেখাবে। লিপ ক্লোন, অ্যাবজর্ব ক্লোন। আমরা এখন ভিডিওটি ম্যানুয়ালি কিভাবে করা যায় সেটি দেখাবো। সেটি দেখতে হলে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমরা ফুটেজটি সিলেক্ট করে ডুপ্লিকেট করে দেব। ডুপ্লিকেট করার পর আমাদেরকে এটি ওভারলে করে দিতে হবে, কারণ এটি নিচে নিয়ে আসতে হবে। আমরা উপরে যে মেইন ক্লিপটি আছে ওটাকে কিছু করা যাবে না, ওটা যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে। তাই আমরা ডুপ্লিকেট কপিটি নিচে নিয়ে আসব। এভাবে নিচে আসবে না, তাহলে আমাদের কি করতে হবে, সিলেক্ট করে এটাকে ওভারলে করে দিতে হবে। ওভারলে করলে এটা নিচে চলে আসবে অনায়াসে। আমরা ওভারলে করে দিলাম, এটা নিচে চলে আসলো। আমরা এখন এটাকে নিয়ে কাজ করব। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের অটো রিমুভাল অপশনটি পারফেক্ট, সহজে চেঞ্জ হয়ে গেল। ওকে, আমরা ডান করে দেব। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ক্লিপটি নিচে নিয়ে আসলে দেখতে পাই যে ডুয়েল পার্ট দুটাই চলাচল করছে, কিন্তু আমাদের একটা থেমে থাকতে হবে আর একটা চলাচল করতে হবে। অর্থাৎ যে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই অংশটুকু ফ্রিজ করে দিতে হবে। বিভিন্ন অংশে ভাগ করে করে ফ্রিজ করে দিতে হবে, যে আমার যেই ক্লিপগুলো পার্ট একটু ধাপে ধাপে এগুলা এটা এখানে ফ্রিজ করে দিব। তারপর আমরা এটাকে এখানে ফ্রিজ করে দিলাম। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে লাস্ট ক্লিপ। আবার এখানে ফ্রিজ করে দেব, এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ। আবার এটাকে এখানে ফ্রিজ করে দেব। এটা হচ্ছে থার্ড ক্লিপ। আবার আমরা এটাকে এখানে ক্লিপ করে দেব, ফ্রিজ করে দেব। এটা হচ্ছে ফোর্থ ক্লিপ। আমরা
যে ক্লিপগুলো ফ্রিজ করেছি ফ্রেমগুলো হচ্ছে 3 সেকেন্ডের। আর যে বর্ধিত অংশগুলো এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে, তাই আমি ওটা ডিলিট করে দিলাম। এখন আমাদেরকে এগুলো সুবিন্যস্তভাবে সাজাতে হবে। আমাদের যে প্রথম ক্লিপটি সেটা নিচে চলে গেছে, এটা হচ্ছে লাস্ট ক্লিপ, এটাকে সবার নিচে নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ, এটাকে সবার উপরে রাখতে হবে। এটা হচ্ছে মিডলের ক্লিপ, মানে মিডলে থাকবে এটা। আমরা এই বর্ধিত অংশগুলো এই টুকরো টুকরো অংশগুলো আমাদের দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। এবার ঠিক আছে। আমরা এখন এগুলোকে এদিক সেদিক করে সাজিয়ে নেব। আর যেহেতু এটা লাস্ট ক্লিপ, এটাকে নিচে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এটা এখন সরিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট ক্লিপটাকে উপরে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ, আমরা এটাকে উপরে নিয়ে আসলাম। এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ, এটাকে আমরা এর নিচে নিয়ে আসলাম। একটা যখন আরেকটার সাথে পুরোপুরি মিশে যাবে ওই জায়গায় এটাকে ফ্রিজ করে কেটে দিতে হবে, বা ওইখান থেকে শুরু করতে হবে। লিপ ক্লোনে ওই জায়গায় এটাকে আটকে দিতে হবে, আবার অ্যাবজর্ব ক্লোনে ওই জায়গায় এটাকে কেটে দিতে হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। একটা আরেকটাকে ছেড়ে দিয়ে আসলো, এবার এখানে একটাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাক, কমপ্লিট। এখন আমরা যেটা করব, এখানে মেইন ক্লিপের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে এগুলো বরাবর করে স্প্লিট করে ডিলিট করে দিতে হবে। কারণ না হলে দেখা যাবে, এই যে আমি প্লে করে দেখাচ্ছি, এটা দেখবেন লাস্টে ব্যাকগ্রাউন্ডটি কালো দেখাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আমাদেরকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত এটাকে সমান রাখতে হলে তাহলে কি করতে হবে, এটাকে কেটে দিতে হবে। আমরা যেখানে ব্যাকগ্রাউন্ডটি শেষ হয়ে যাবে ওই বরাবর আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, তারপর স্প্লিট করে দিচ্ছি, এখানে ডিলিট বাটনে চাপে দিচ্ছি। আবার এটাকেও সেমভাবে স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি, আবার এটাকেও স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি। এবার সমান হয়ে গেল। এবার প্লে করলে আমরা দেখতে পাবো সুন্দরভাবে এটা একই জায়গায় শেষ হয়ে গেল। বাহ, চমৎকার হয়েছে। এটা হচ্ছে লিপ ক্লোন, মানে ক্লোনগুলোকে ছেড়ে ছেড়ে চলে আসছে। আমরা এখন এটার উল্টো একটি ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে অ্যাবজর্ব ক্লোন। আবার এগুলোকে সাথে করে নিয়ে আসবে, এক এক করে নিজের সাথে নিয়ে আসবে। এটা হচ্ছে লিপ ক্লোন, মানে ক্লোনগুলোকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। এবার আমরা এগুলাকে আবার উল্টো করে সাজাবো। সবগুলোকে আমি একসাথে করে দিলাম। এই পাশে এনে এখানে আমি কাট করতে হবে, যে জায়গায় এসে এটাকে নিয়ে চলে আসবে ওই জায়গায় এটা শেষ। তাহলে আমি এটাকে এখানে সিলেক্ট করলাম, তারপর স্প্লিট করব, স্প্লিট করে এটা এখানেই ডিলিট করে দেব। এবার আমি দ্বিতীয়টা নিয়ে কাজ করব। এটার ভিতরে যখন প্রবেশ করবে একবারে সম্পূর্ণরূপে, তখন এটাকে এই জায়গায় স্প্লিট করে দেব। স্প্লিট করলাম, ডিলিট করলাম, ওকে। এখন এটা যেহেতু ছোটো আছে ফুটেজটা, আমি এটাকে আরেকটু টেনে বড় করে দেব, এবং এটার ভিতরে যখন ঢুকে যাবে তখন ওই জায়গায় আমি এটাকে শেষ করে দেব।
আস্তে আস্তে দেখি কী রকম দেখায়। হ্যাঁ, এটা তো রেখে চলে আসলো, তাহলে আমার এটাকে এই জায়গায় স্প্লিট করে দিতে হবে। আমি এই জায়গায় স্প্লিট করে দেব, তারপর ডিলিট করে দেব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওটি এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কমেন্টসে জানাবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নিব। অবশেষে আমরা ভিডিওটি প্লে করে দেখব। ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনারাও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। ধন্যবাদ।